যুক্তরাজ্যে পড়াশোনা করার স্বপ্ন অনেকেই দেখেন। দেশটির সমৃদ্ধ একাডেমিক ঐতিহ্য, বিখ্যাত বিশ্ববিদ্যালয় এবং প্রাণবন্ত সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে বিদেশি শিক্ষার্থীদের কাছে যুক্তরাজ্য বেশ জনপ্রিয়। আর এই দেশ বিদেশি শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধাও দিয়ে থাকে। যুক্তরাজ্যে গবেষণা, বিভিন্ন সাংস্কৃতিক অভিজ্ঞতা এবং অন্যান্য শিক্ষামূলক যাত্রার অংশ নেওয়ার সুযোগ পেলে বিদেশি শিক্ষার্থীদের কাছে তা রূপান্তরমূলক অভিজ্ঞতা হতে পারে। তবে এখানে আসার আগে শুরুতে যা জানতে হবে, পড়াশোনার জন্য যুক্তরাজ্য যেতে চাইলে শুরুতেই স্টাডি ভিসার আবেদন করতে হবে। এর জন্য আবেদনকারীর বয়স 16 বা তার বেশি হতে হবে। নিবন্ধিত স্টুডেন্ট স্পন্সরের কাছ থেকে কোনো একটি কোর্সে পড়াশোনা করার জন্য প্রস্তাব পেতে হবে। নিজের যাবতীয় এবং পড়াশোনার ব্যয় বহনের জন্য পর্যাপ্ত অর্থ থাকতে হবে। তবে এই অর্থের পরিমাণ আবেদনকারীর পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ইংরেজি ভাষা বলতে, পড়তে, লিখতে এবং সাবলীলভাবে বুঝতে পারতে হবে। আবেদনকারীর বয়স 16 বা 17 বছর হলে মা বাবার কাছ থেকে সম্মতি নিতে হবে। আবেদন করার সময় এই সম্মতির প্রমাণ লাগবে। আবেদনকারীর বয়স 16 বা 17 বছর হলে এবং যুক্তরাজ্যের কোনো একটি স্বাধীন স্কুলে পড়তে চাইলে আগে চাইল্ড স্টুডেন্ট ভিসার জন্য যোগ্য হতে হবে। পরে এই ভিসা ফোর টায়ার সাধারণ স্টুডেন্ট ভিসায় পরিণত হবে। এবং কখন এই আবেদন করবেন, কখন আবেদন করতে হবে তা নির্ভর করে আপনি যুক্তরাজ্যের ভেতর নাকি বাইরে থেকে আবেদন করছেন তার উপর। যুক্তরাজ্যের বাইরে হলে আপনার কোর্স শুরু করার 6 মাস আগে ভিসার জন্য আবেদন করতে হবে। সাধারণত 3 সপ্তাহের মধ্যে ভিসার বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যায়। যুক্তরাজ্যের ভেতরের কেউ হলে কোর্সগুলো শুরুর 3 মাস আগে আবেদন করা যাবে। তবে বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে অবশ্যই আবেদন করতে হবে। বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার 28 দিনের মধ্যে নতুন কোর্স শুরু করতে হবে। আর ভিসা পাওয়া না পাওয়ার বিষয়ে 8 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত পাওয়া যাবে। এবার প্রশ্ন হচ্ছে, কতদিন থাকা যাবে? এই ভিসায় যুক্তরাজ্যে কতদিন থাকা যাবে তা নির্ভর করে কোর্সের মেয়াদ এবং ইতিমধ্যে যুক্তরাজ্যে কোনো পড়াশোনা সম্পন্ন হয়েছে তার উপর। আবেদনকারীর বয়স 18 বা তার বেশি হলে কোর্সটি ডিগ্রি স্তরের হলে সাধারণত 5 বছর পর্যন্ত যুক্তরাজ্যে থাকা যায়। আর কোর্সটি ডিগ্রি স্তরের নিচে হলে সাধারণত 2 বছর পর্যন্ত যুক্তরাজ্যে থাকা যাবে। এবার প্রশ্ন হচ্ছে, বেশি দিন থাকতে হলে কি করবেন? যুক্তরাজ্যে বেশি দিন থাকতে হলে আগে থাকার জন্য যোগ্য হতে হয়, পড়াশোনা চালিয়ে যেতে হয়। পড়াশোনা চালিয়ে যাওয়ার অবস্থায় ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হয়। আবেদনকারী যদি ইতিমধ্যে যুক্তরাজ্যে থাকেন তবে অন্য ভিসা থেকে স্টুডেন্ট ভিসায় নিতে হবে। আর বর্তমান কোর্সটি সফলভাবে শেষ করার পর কমপক্ষে 2 বছর যুক্তরাজ্যে থাকার জন্য একটি গ্রাজুয়েট ভিসা নিতে হবে। তারপরে সেটি হচ্ছে কোর্স শুরু হওয়ার আগ মুহূর্তে যুক্তরাজ্যে ঢুকতে হয়। কোর্সের মেয়াদ যদি 6 মাস বা তার কম সময় স্থায়ী হয় তাহলে তার শুরুর 1 সপ্তাহ আগ পর্যন্ত যুক্তরাজ্যে ঢোকা যায়। আর কোর্সের মেয়াদ 6 মাসের বেশি সময় স্থায়ী হলে তাহলে শুরুর 1 মাস আগ পর্যন্ত যুক্তরাজ্যে প্রবেশ করা যায়। কোর্স যখন শুরু হোক না কেন, ভিসায় উল্লেখ থাকা তারিখের আগে যুক্তরাজ্যে ভ্রমণ করার কোনো সুযোগ পাওয়া যায়নি। এখন অনেকের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে, তাহলে ভিসা ফি কত? যুক্তরাজ্যের বাইরে থেকে স্টুডেন্ট ভিসায় আবেদন করে ফি দিতে হবে প্রায় 76,723 টাকা, অর্থাৎ 490 পাউন্ড। আর যুক্তরাজ্যের ভেতর থেকে নতুন করে স্টুডেন্ট ভিসায় আবেদন করলে বা ভিসার মেয়াদ বাড়াতে চাইলে সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। আবেদনকারীর সাথে অন্য কেউ গেলে প্রত্যেক ব্যক্তির জন্য অবশ্যই ভিসা ফি দিতে হবে। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে হেলথ কেয়ার সারচার্জ। আবেদনের অংশ হিসেবে প্রত্যেক আবেদনকারীকে হেলথ কেয়ার সারচার্জ দিতে হবে। ভিসার মেয়াদ কতদিন তার উপর নির্ভর করে এই অর্থের পরিমাণ। আবেদনের আগে এটি অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে সঙ্গে কারা যেতে পারেন। আবেদনকারীর আবেদন গ্রহণ হলে তার সঙ্গে সঙ্গী বা সঙ্গিনী বা সন্তানেরা যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি পাবেন কিনা সেটিও কিন্তু এখন একটি বড় প্রশ্ন। যুক্তরাজ্যে আসলেই কি করা যাবে? যুক্তরাজ্যে এসে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। প্রথমেই স্টুডেন্ট ইউনিয়নের অফিসার হিসাবে কাজ করা যাবে। কোনো বিষয়ে পড়াশোনা করছেন এবং নির্ধারিত মেয়াদে কোনো কাজ করছেন কিনা তার উপর নির্ভর করে অন্য কাজ করার জন্য যোগ্য বিবেচিত হবেন। এছাড়াও আর যেসব বিষয় করা যাবে না সেটি হচ্ছে, যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় গিয়ে সরকারি ফান্ড অর্থাৎ বেনিফিট বা পেনশন দাবি করা যাবে না। কিছু নির্দিষ্ট কাজ, যেমন একজন পেশাদার ক্রীড়াবিদ বা ক্রীড়া প্রশিক্ষক হিসাবে কাজ করা যাবে না। নিজ কোনো চাকরিতে সম্পৃক্ত হওয়া যাবে না। নিজে কোনো চাকরিতে আবেদন গ্রহণ হলে কি করা যাবে এবং কি করা যাবে না তা স্টুডেন্ট ভিসায় বিস্তারিত উল্লেখ থাকবে।
রুমানা রাখি।